শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু। অনুষ্ঠান নিয়মিত অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান। ফোন অবশ্যই করবেন। তার আগে একটি আলোচনার বিষয় আছে, কারণ আমার অনুষ্ঠান মানে একটা আলোচনা থাকে। বাস্তুতে কি করবেন কি করবেন, কি কি করবেনটা যেরকম জানা দরকার, কি কি করবেন নাটাও জানা দরকার। পশ্চিম দিকে বাথরুম এবং স্নানাগারের ব্যবস্থা করবেন। যদি না থাকে কারো বাড়িতে ব্যবস্থা, সেটা পরের কথা, কিন্তু এমন জায়গায় ব্যবস্থাটা করবেন যেখানে দুপুরের পরে সূর্যের রশ্মি প্রবেশ করে। উত্তর দিকে সিন্দুক বা আলমারি, সাধারণত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারে আলমারিই থাকে, সিন্দুক থাকে না। তাহলে আলমারি এবং সিন্দুক, সেখানে ভারী জিনিসপত্র এবং টাকা পয়সা রাখবেন। দিকগুলো মনে রাখবেন, দিকটাই বাস্তুর সব। দক্ষিণ দিকে শোবার ঘর, পূর্ব দিকে মাথা। দক্ষিণ দিকে শোবার ঘর করবেন যেখানে রাতে ঘুমোবেন বা দুপুরে ঘুমাবেন, যখনই ঘুমোবেন, কিন্তু পূর্ব দিকে মাথাটা দিতে হবে। এগুলো হচ্ছে করবেন। আর শোবার ঘরে আয়না রাখবেন না, এটা হচ্ছে করবেন না। পূর্ব দিকে মুখ করে রান্না করার চেষ্টা করতে হবে, আর সন্তানকে উত্তর দিকে মুখ করে পড়তে বসাতে হবে। তাহলে করবেন না আর করবেন, এই জিনিসটা জানা দরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বাস্তুতে মানে মানুষ ভুলে যায়, বা আমাদের হয়তো বলা হয় না, আমাদেরও ভুল হতে পারে। ছাদের 4টি কোণা সব সময় যেন পরিষ্কার থাকে। ছাদের 4টি কোণা সব সময় যেন পরিষ্কার থাকে, এটা মাথায় রাখতে হবে। কোণাগুলো থেকে ময়লা বা জল বা নোংরা জমে থাকলে বাস্তু দোষ হয়। বাস্তু মানে মাথায় রাখবেন একটা মন্দির, এটা কোনো ঘর নয়। আমার পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বলতেন, ঘরের যে বাস করা হয় সেটা পবিত্র মন্দির ভেবে বাস করা হয়। যত সুন্দর, যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, প্রচুর দামি আসবাবপত্র থাকতেই হবে এমন নয়, যেটাই থাকবে সেটা যেন পরিষ্কার থাকে। তুলসী মঞ্চের গোড়া যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, এটা মাথায় রাখতে হবে। এবং ওই বৃক্ষের সেবাটা মাস্ট একদম। তার কারণ কলিকালে ভগবান শ্রীকৃষ্ণ তুলসী বৃক্ষে অবস্থান করে, এবং সন্ধ্যাবেলা যেটা সংস্কৃতি আমাদের, ধূপ দ্বীপ দেখা, এটা মাথায় রাখবেন। এন্ট্রান্সের ভেতর দিকে, অর্থাৎ ভেতর থেকে বাইরে যাচ্ছেন যে এন্ট্রান্স, তার ওপরে হয় পঞ্চমুখী হনুমান, নয় গণেশজি, এই দুটি রাখতে হবে। দুজনেই কিন্তু সংকট নাশক। এ নিয়ে অনুষ্ঠান নিয়ে আসবো, যে গণেশজি এবং হনুমানজি দুটোই রাখতে পারলে ভালো, না হলে যে কোনো একটা রাখলেই হবে। দুটোই সংকট নাশক, তার দিকে তাকালে সংকট নাশ করে। সংকট সংসারী জীবের যে কোনো মুহূর্তে হতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটে উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। প্রতি শুক্র, বুধ এবং রবিবার নিজ গৃহ রহরাতে। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা। আর প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। প্রত্যেকটি লোকেশন জানেন, সমস্ত চেম্বার অ্যাড্রেস, ডেট সব দেওয়া রয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমার অনুষ্ঠানের নিয়ম খুব ভালো জানেন, পরিষ্কার করে ইংরেজিতে ডেট অফ বার্থ এবং 2টো প্রশ্ন করুন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, ফেসবুক পেজটা লিংক অ্যান্ড শেয়ার করবেন এবং ওই অনুষ্ঠানটা ওখানেও দেখতে পারবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত।
শোভাবাজার মেট্রো প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। নমস্কার স্যার। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম। 21/1/1974 আর দুপুর 12:45। 21/1/1974। এটা কার ডেট অফ বার্থ? এটা আমার নিজের। 12টা কি? 12টা কত? 21/1/1974। না 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 না, দুপুর টাইমটা টাইমটা হচ্ছে দুপুর 12:45। কি জানতে চাইছেন বলুন। আমার সম্বন্ধে একটু জানতে চাইছি। আপনি দুটো প্রশ্ন এখানে করতে পারবেন। আপনার ধনু রাশি কি জানতে চাইছেন বলুন। না, জানা নেই, রাশি লগ্ন কিছুই জানা নেই আমার। আচ্ছা, আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, রাশি লগ্নটা জেনে নিন। বৃষ লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ। ঠিক আছে, কি বল? নরগণ। আর নরগণ। হ্যাঁ, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, বৃষ লগ্ন, দ্বাদশে মঙ্গল আছে। মঙ্গল সক্ষেত্রে থাকলেও মাঙ্গলিকের একটা প্রভাব আছে। এই মুহূর্তে রাশির চতুর্থে রাহু। আপনি কি জানতে চাইছেন বলুন। এই সারাক্ষণ একটা টেনশনের মধ্যে থাকি, মানে যাকে ভালো ব্যবহার করি কিন্তু আমি কারোর থেকে ভালো ফল পাই না। আচ্ছা, তার তার না না, তার একটা কারণ হচ্ছে আপনার রবি মকরে থাকলে একটু অপযশ হয়। অর্থাৎ আপনি ভালো কাজ করছেন, ভালো বাসছেন, তার যে মর্যাদাটা পাচ্ছেন না। না, সেই মর্যাদা পাচ্ছি না। ছেলেকে নিয়ে প্রচন্ড টেনশন। ছেলেকে নিয়ে টেনশনের অত বিষয় নয়। এই টেনশনটা কালী পুজোর পর থেকে একদম কেটে যাবে। মাথায় রাখবেন, রাশির চতুর্থে রাহু, রবিটা, রাহুটা এবং মঙ্গল, এই তিনটি গ্রহের প্রতিকারের দরকার আছে। তাহলেই আপনার জীবনটা অত জটিলে যাবে না। ঠিক আছে, আপনি কোথায় থাকেন? শিয়ালদা? ও, মালদায়। আচ্ছা, যদি আপনি কোনো সময় প্রয়োজনে অনলাইনে কনসালটেশন করে নিতে পারবেন। আর যদি কলকাতায় আসেন, কোথায় কোথায় চেম্বার দেখতেই পাচ্ছেন। অতএব এই সমস্যাটা, ওই তিনটে গ্রহের সমস্যাটা প্রতিকার করলে মিটে যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো করে প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে, এটাই প্রসেস। এবং যারা এখন এই সময় অনুষ্ঠানের সামনে থাকছেন না, তারা ফেসবুকে পাবেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, একটা জিনিস জেনে নিন, লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট এটি। যে জ্যোতিষের ইলাবোরেট ক্যালকুলেশন দিয়ে লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য ভীষণ প্রয়োজন আছে। হ্যালো হ্যালো, বলুন। একটি ছেলের ব্যাপারে জানতে চাই। নিশ্চয়ই জানতে পারবেন। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। ছেলের ডেট অফ বার্থ 13/5/1990। 13/8/1990। টাইম? দিয়ে হচ্ছে সোমবার। না, টাইমটা টাইমটা হচ্ছে বেলা 12টা। কোথায় জন্মটা? জন্ম হলে হাওড়া, বিলুয়া। আচ্ছা, মেষ রাশি, কি জানতে চাইছেন ছেলের? ছেলের বিবাহ যোগাযোগটা ঠিক মতো হচ্ছে না কেন? আচ্ছা, তার কারণ আছে। সপ্তমে চন্দ্র, বিয়ে ভালো হবে, এটা জেনে নিন। এবং চন্দ্রটা মঙ্গলযুক্ত, মাঙ্গলিকের একটা প্রভাব আছে রাশি এবং লগ্ন থেকে, সেটা একটা কারণ। 2 নম্বর, সামনের ফেব্রুয়ারি থেকে এপ্রিল, 25 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এর মধ্যেই বিয়ে হওয়ার যোগটা প্রবল। কিন্তু যোগাযোগটা আপনার সেপ্টেম্বর থেকে আসতে থাকবে। কথা হয়ে রইলেও মাঘ, ফাল্গুন, বৈশাখ, এই 3টি মাসের মধ্যে বিয়ে হবে। আপনি প্রেডিকশনটা মিলিয়ে নেবেন এবং আপনার ছেলের বিয়েটা ভালো হবে। কিন্তু জটক বিচারের দরকার আছে, যেহেতু সপ্তমে মঙ্গলটা রাশি এবং লগ্ন থেকে একটা মাঙ্গলিকের প্রভাব আছে। ওটা অত্যন্ত নেগেটিভ নয়, কিন্তু দেখে রাখার প্রয়োজন আছে। আর শনিটা বকরি রয়েছে 3rd হাউসে, ওটাও অনেক সময় পঞ্চমপতি হিসাবে যেহেতু বকরি, উদ্যোগটা নষ্ট করছে, তার একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। নীলুয়ায় থাকেন, হাওড়ায় ময়দান, প্রতি মঙ্গলবার 2টো থেকে 5টা। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। আর প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান
দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। প্রত্যেকটি চেম্বার অ্যাড্রেস স্ক্রলে দেওয়া আছে, ডেটও দেওয়া আছে। তবু আপনাদের সুবিধার জন্য বলে নিলাম, বুকিং করলে ঠিক আগের দিন বুকিং করতে হয়, এটাই আমার নিয়ম। হ্যালো, হ্যালো, যে বলুন, হ্যাঁ আপনার ছেলের ব্যাপারে একটু জানবো। বলুন, জানার কোনো ডেট অফ বার্থ, টাইম? হ্যাঁ 13/8/2007। আচ্ছা, টাইমটা? তাই দুপুর 2:03। কোথায়? হাওড়া। কি জানতে চাইছেন বলুন? আমি জানতে চাইছি ওই কাজকর্মের ব্যাপারে। ও কি এখন চাকরি করছে? হ্যাঁ করছে। আচ্ছা, প্রথম হচ্ছে ওর মকর রাশি, রাশির একদম 7.5 লাস্ট ফেজ চলছে। ওয়ার্কের প্লেসটা যথেষ্টই ভালো, এরপরে আরো ভালো কাজ পাবে, আরো ভালো কাজ করবে এবং স্যালারিটাও স্যাটিসফাইড হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে 25 সালের মে মাস থেকে 28 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে। আর বিয়ের কি প্রশ্ন ছিল? হ্যাঁ বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, বিবাহিত জীবনে কিন্তু মাথায় রাখতে হবে 7মে শনি আছে আর 8মে রাহু। তার আগে একটা কথা বলে রাখি, 8মে রাহু থাকলে কিন্তু 2 হুইলার চালানো থেকে সাবধান থাকতে হবে। 2 চাকার গাড়ি বা 4 চাকার গাড়ি। 8মস্ত রাহু পথ দুর্ঘটনা করায়। 7মে শনি থাকলে দাম্পত্য শান্তির ক্ষেত্রে প্রভাব ফেলে। অতএব বিয়ে হয়ে গেছে ও? হ্যালো, 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 মন দিয়ে শুনতে হবে, শুনছেন? হ্যাঁ আমি শুনছি, আমি হ্যাঁ, ওই বিয়ে হয়ে গেছে। হ্যাঁ আমি শুনেছি। হ্যাঁ, ওই সপ্তমস্ত শনিটার প্রতিকার দরকার আছে, নাহলে ম্যারিড লাইফের সমস্যা তৈরি হতে পারে। অবশ্য এই তৈরিটা হবে কিনা তার জন্য ওর স্ত্রীর রাশিচক্রটা বিচার করা দরকার। ধন্যবাদ, নমস্কার নেবেন। লাইভ ইনফোনে স্বাগত। অনুষ্ঠান কি ছিল? বাস্তুতে কি কি করবেন, কি কি করবেন না। করবেন নার মধ্যে ইম্পর্টেন্ট, ছাদের 4টে যে কোণা আছে সেটা খুব পরিষ্কার রাখবেন, নিট অ্যান্ড ক্লিন। জল জমতে দেবেন না, নোংরা থাকবে না, অত্যন্ত বাস্তুদোষ ক্রিয়েট হয়। তুলসী মঞ্চ পরিষ্কার রাখবেন। হ্যালো, হ্যালো, বলুন, হ্যালো, বলুন, হাওড়া থেকে বলছি। বলুন। হাওড়া থেকে বলছি। হ্যাঁ, ছেলের বিষয়ে ডেট অফ বার্থ, টাইম? 22 সেপ্টেম্বর 22 সেপ্টেম্বর। 22 হ্যাঁ, 22 সেপ্টেম্বর। 95 টাইম? 95 টাইমটা, টাইমটা? তারিখ দুপুর 12টা 12টা। 15। কি জানতে চাইছেন বলুন, কি জানতে চাইছেন বলুন। বিয়ের সম্বন্ধে আর কেরিয়ার। না না, বিয়ের সম্বন্ধে মানে বিয়ে হয়নি? না, আচ্ছা, প্রথম হচ্ছে, হ্যাঁ, আপনার সন্তানের মাঙ্গলিক নেই, সিংহ রাশি, এই মুহূর্তে 10মে বৃহস্পতি। নেক্সট ইয়ার বিয়ের যোগ, এখন থেকে যোগাযোগ চললেও নেক্সট ইয়ারই যোগটা বেশি। এবং নন মাঙ্গলিক বলছি না, পরের বছর। হ্যাঁ পরের বছর, আমার কথা বলতে দিন। 2025 সালে আপনার ছেলের বিয়ে হবে এবং নন মাঙ্গলিক মেয়ে দেখতে হবে। আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক নয়, সেটাই চেষ্টা করবেন। মঙ্গলটা অত্যন্ত বলবান এবং ওর কেরিয়ারের বিষয়টাও যথেষ্ট উন্নতি করবে নেক্সট ইয়ার ফেব্রুয়ারির পর থেকে। হ্যাঁ, নেক্সট ইয়ার ফেব্রুয়ারির পর থেকে কেরিয়ারটাও উন্নতি হবে। হ্যাঁ, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। ঝুলন পূর্ণিমা, জন্মাষ্টমী, কৌশিকী অমাবস্যা আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। গুরুর আসন, জগৎগুরুর আসন, বামাকালী প্রতিষ্ঠিত। তন্ত্রের বিশেষ বিধান, বিশেষ বিধানে আগামী কৌশিকী অমাবস্যা, জন্মাষ্টমী আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী দর্শন করুন এবং রাধা গোবিন্দ। আগামী জন্মাষ্টমী, ঝুলন পূর্ণিমা, কৌশিকী অমাবস্যায় গ্রহ পীড়ায়, কঠিন গ্রহ পীড়ায় যারা সমস্যায় ভুগছেন, গ্রহ কিন্তু প্রারব্ধ, কাউকে ছেড়ে কথা বলে না, কারণ প্রারব্ধটা যে গ্রহ পীড়া সেটা অনেক জ্যোতিষও বোঝে না। কারণ
রাশিচক্রে যে গ্রহগুলির অবস্থান থাকে সেই অনুযায়ী আমরা সাংসারিক জীবনে ফল লাভ করি। সেই ফলটা প্রারব্ধ মানে আগের জন্মগুলো থেকে বহন করে নিয়ে এসছি। অতএব সেই গ্রহ শান্তির ব্যবস্থা ঠিক মতো না করলে কোনোদিন শান্তি পাবে না। সন্তানের থেকে শান্তি, সন্তানের কেরিয়ারের থেকে শান্তি, রোগ ব্যাধির থেকে শান্তি, বাস্তুতে শান্তি। মানুষ সব বিষয়ে শান্তি পেতে চায় কিন্তু পায় না, সেই জন্যই এই এত কষ্ট। তার কারণটা হচ্ছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির যে নেটাল চার্ট, হাতে যে রেখা থাকে দেখবেন সেটা কিন্তু কপালে থাকে না, গালে থাকে না, হাতেই থাকে। ওটা ভগবান তৈরি করেই পাঠিয়েছেন। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ হ্যালো, বলুন। আমি হলদিয়া থেকে বলছিলাম। ডেট অফ বার্থ, টাইম। আমার ডেট অফ বার্থ হচ্ছে 28/7/2001। 28/7/2001। আর টাইম হচ্ছে আপনার রাত্রি 8:30। কি জানতে চাইছেন? জানতে চাইতে বলছিলাম স্যার, আমার পেটের সম্বন্ধে অনেক প্রবলেম রয়েছে, সেগুলো জানতে চাইছিলাম। না না, প্রথম হচ্ছে এখানে দুটো প্রশ্ন করা যাবে, তার মধ্যে একটা প্রশ্ন আপনি করেছেন, সেটা হচ্ছে শরীর, তাই তো? হ্যাঁ চতুর্থে আপনার শনি আর বৃহস্পতির অবস্থানটাও খুব শুভ নয়। চতুর্থে শনি থাকলে মানসিক দিক এবং একের পর এক রোগ ব্যাধিতে সে জর্জরিত হয়। রাহু বৃহস্পতি যুক্ত গুরুচণ্ডাল আছে, লিভার, পেট এগুলো প্রচন্ড ভালোভাবে সাবধানে রাখতে হবে এবং গুরুচণ্ডালটার প্রতিকার করতে হবে। আর চতুর্থে শনি না হলে কিন্তু যে কদিন পৃথিবীতে থাকবেন সবসময় ভুগতে ভুগতে যাবেন। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। অবশ্যই এই বিষয়ে আপনি সুস্থতা হবে, কিন্তু এই 5th হাউসে গুরুচণ্ডালটাকে প্রতিকার করতে হবে। আর চতুর্থে শনি, হ্যাঁ, আপনি যোগাযোগ করবেন, বুকিং নম্বরে ফোন করে কথা বলবেন, কোনো সমস্যা নেই। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। আপনি আপনার সময় মতো বুকিং করে অনলাইন কনসালটেশন করতে পারবেন। যারা দূরে থাকেন, বাইরে থাকেন, রাজ্যের বাইরে রয়েছেন, এছাড়া বিদেশে আছেন, তারাও অনলাইন কনসালটেশন করতে পারবে। এটা অনলাইন অনুষ্ঠান। এছাড়া ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজটা লিংক করে নেবেন এবং শেয়ার করবেন। অনুষ্ঠানটা মোবাইলেই দেখতে পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠানের আলোচনার বিষয় ছিল বাস্তুতে কি করবেন কি করবেন না। মাথায় রাখতে হবে বাস্তু নিয়ে বাস্তু মঙ্গল বইটার প্রয়োজনীয়তা আছে আপনাদের জানা। সেই বইটা দেখুন। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি রায়গঞ্জ থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, টাইম হচ্ছে 1টা। না না, আপনি ডেটটা তো বলেননি। হ্যাঁ, 16/9/2002। 16/9/2009। টাইম 1:36 দুপুর। 36। হ্যাঁ, 1:36। ঠিক আছে, বলুন কি জানতে চাইছেন? ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। ছেলে কি করছে এখন? এখন বিটেক পাস করেছে। বিটেক পাস করেছে। নভেম্বর 2024 থেকে 25 সালের জুলাই এই স্প্যানটাতে চাকরি পাবে। সেটা খুব ভালো না পেলেও চাকরিতে প্রবেশ করে যাবে। তারপরে বেটার 26 সালে অনেক ভালো চাকরি পাবে। আর যদি শিক্ষাগত যোগ্যতাটা বাড়াতে চায় তাহলে MBA করতে পারে বা MTechও করতে পারে। হ্যাঁ, মাথায় রাখবেন ওর কর্কট রাশি, ধাইয়া চলছে। ধাইয়া কিন্তু বাধা, বিপত্তি এবং অবসাদ, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনে নিয়ে আসে। অতএব শনির প্রতিকার দরকার আছে। আর সপ্তমে মঙ্গল, ওর এমনি মাঙ্গলিক, বিবাহের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে জটক বিচার করে বিয়ে করতে হবে। হ্যাঁ, অনলাইন কনসালটেশন চলছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রতি এই সময় এই অনুষ্ঠানে চোখ রাখুন। এছাড়া প্রতিদিন সকালের অনুষ্ঠানে চোখ রাখবেন আর প্রতিদিন রাতের এই অনুষ্ঠানে চোখ রাখবেন। লাইভ ইন ফোনে স্বাগত। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, বিকেল 4টে থেকে 8টা। এই সন্ধ্যা 6টা থেকে, একটু ভুল বললাম, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। যারা বুকিং করবেন তার আগের দিন বুকিং করবেন। প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শেওড়া ফুল।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। চেম্বার অ্যাড্রেস যাচ্ছে, দেখে নেবেন। বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির, রঘুনাথে দুপুর 3টে থেকে 7। লাইভ ইন ফোনে আপনারা ফোন করছেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার স্যার, আমি মেয়ের জন্য জানতে চাই। বলুন ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, 1/7/2000। 1/7/2000। হ্যাঁ, সকাল 10টা। কোথায়? এরা কাটোয়াতে হয়েছিল। কি জানতে চাইছেন? মেয়ের বিবাহিত জীবন এবং শারীরিক দিকটা মানে সম্বন্ধে জানতে চাই। মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, রাশিতে মঙ্গল আছে। এমনি আপনার মেয়ের শরীরটার দিকে বিশেষ নজর রাখতে হবে, ঠিক আছে? আর দাম্পত্য শান্তির মাঝে মাঝে ব্যাহত হবে। হ্যাঁ, বৃহস্পতির অবস্থানটা ঠিক করতে হবে। সিংহ লগ্নে বৃহস্পতি ম্যালেফিক্স, পঞ্চমপতি যেখানে রয়েছে অবস্থান করছে দশমে, সেটা কিন্তু শুভ ফল দিচ্ছে না, ঠিক আছে? তাহলেই গৃহ শান্তিটা ফিরবে। সন্তান হয়েছে? হ্যাঁ, একটা মেয়ে হয়েছে, কিন্তু খুব শারীরিক সমস্যা। এই শরীরের সমস্যাটা তৈরি করছে মঙ্গল, বৃহস্পতি এবং রাহু। এই 3টে গ্রহে ঠিক করে দিলে ওর শরীরটাও ঠিক থাকবে, সন্তানের শরীরটাও ঠিক থাকবে। অনলাইন কনসালটেশন। হ্যাঁ, পারবে? কোনো কাজ, ছোটখাটো কোনো কাজ করতে পারবে? কি বলছেন? কি করলে পরে? না, প্রথম হচ্ছে ওই গ্রহগুলোর প্রতিকার করলেই না আপনার শারীরিক সুস্থতা থেকে আরম্ভ করে সবটাই চলে আসে, চিন্তার কিছু নেই। একদম অন্তিমে চলে এসেছি। আজকে যারা পেলেন না, মন খারাপের কিছু নেই, আবার কাল পাবেন, পরশু পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা যারা ফোন করেছেন, যাদের যেখানে যেখানে গ্রহের অবস্থানগুলো আছে, সেই গ্রহের অবস্থানে মাথায় রাখবেন, যে হাউসটাতে গ্রহটা ডেভিলেটেড, গ্রহটা কনভাস্টেড, গ্রহটা পাপক গ্রহ যুক্ত দৃষ্ট, সেক্ষেত্রে কিন্তু তার সেই প্রতিকার না করলে সেই যন্ত্রণাটা থেকে বেরোতে পারবেন না। এবার কতটা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সেটা হচ্ছে 65 to 70। বাদ বাকিটুকু কিন্তু কর্মফল, সেটা কিন্তু ভোগ করতেই হবে। অপারেশন করার পর অপারেশনের দাগটা কিন্তু মিলিয়ে যায় না, দাগটা থেকে যায়। মাথায় রাখবেন যে প্রতিটি গ্রহের ইষ্ট দেবী হচ্ছে দশম মহাবিদ্যা বামাকালী। একটু দর্শন করে দেখুন। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে আগামী কৌশিকী অমাবস্যা, জন্মাষ্টমী এবং ঝুলন পূর্ণিমাতে নিজ গৃহ মন্দিরে গ্রহ পীড়ায় যারা সমস্যায় ভুগছে তাদের প্রতিকারের ব্যবস্থা করা হয় এবং করা হবে, এবং 30-35 বছর ধরে করা হচ্ছে। মাথায় রাখতে হবে, গ্রহকে শান্তি করতে গেলে, গ্রহ আপনাকে শুভ ফল এটা প্রদান করবে, তার জন্য গ্রহ শান্তির বিশেষ বিধান দশম মহাবিদ্যার উপাসনা। অর্থাৎ কালীতারা ষোড়শী ছিন্নমস্তা বগলামুখী, আপনারা জানেন প্রতিটি গ্রহের ইষ্টদেবী কিন্তু তারা। সেই জায়গার থেকে যদি প্রতিকার ঠিক মতো করতে না পারা যায়, অতএব যন্ত্রণা থেকে মুক্তি হতে পারে। চোখ রাখুন, ইউটিউব সাবস্ক্রাইব করুন। বাস্তুতে কি কি করবেন, কি কি করবেন না ভালো করে বলা হয়েছে, এটা মেনটেন করুন, দেখবেন আপনার বাস্তু পবিত্র হবে। নমস্কার।